রজব মাসের 9 তারিখ মোতাবেক 2025 সালের 10 জানুয়ারি আজকের এই জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন, কবুল করেছেন, বিদায় আমরা মসজিদে আসতে পারছি। এই জন্য সেই মহান দলিল মনিবের নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা গত 5 জুমা যাবত সূরাতুল ফাতিহার তাফসীর করে আসছি ধারাবাহিকভাবে। তো এই পর্যন্ত আমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম এর আগ পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। আজকে হবে সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, এখান থেকে শুরু করব। তো এই পর্যন্ত আমরা গত 5 জুমায় আমরা এটার কোনো কুল কিনারা করতে পারি নাই। দেখা যাক আজকে এটা শেষ করা যায় কিনা, আমি চেষ্টা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আসলে আমার বলার তেমন কিছু নাই, আমি তেমন ইলম আমার নাই, তারপরেও আমি চেষ্টা করব মহান আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাকে কথা বলার, হক কথা বলার এবং সেই কথাগুলি আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আসলে গত জুমায় আমরা আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? মহান আল্লাহর কাছে আমরা একটা জিনিস চেয়েছিলাম, একটা সরল সঠিক একটা রাস্তা চেয়েছিলাম, জান্নাতের রাস্তা। যা রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো এমন একটা রাস্তাই আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমরা মহান রবের কাছে একটা সিরাতে মুস্তাকিম চেয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলার কাছে আমরা আজ দাবি করব, শুধু রাস্তাই নয়, আমরা যেন রাস্তা চলার জন্য রাহাবারও পাই। আজকে আমরা দাবি করব, আল্লাহ তোমার কাছে তো আমরা একটা সহজ সরল রাস্তা চেয়েছিলাম, যে রাস্তা শুরু হবে পৃথিবী থেকে আর শেষ হবে জান্নাতে গিয়ে। আজকে বলবো ওই রাস্তা চলার জন্য রাস্তার রাহাবার, যারা রাস্তা চিনাইয়ে দিবে এমন কিছু গাইডলাইন দেওয়ার জন্য আমাদেরকে, এই সমস্ত লোকদেরকে তুমি দাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, যারা তোমার পক্ষ থেকে ইনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে, এমন লোকদের শুধু রাস্তা হলে তো চলবে না, রাস্তা তো একজনে দেখাই নিতে হবে। তো এই রাস্তা যিনি গাইডলাইন দিবেন তারা কারা? মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাকিবা। মহান আল্লাহ তাআলা বলেন যে এই রাস্তায় যারা রাস্তা দেখাবে তাদের 4টা শ্রেণী, 4 শ্রেণীর লোকেরা এই জান্নাতের রাস্তা দেখাবে। রাহাবার যারা পথ দেখাবে তাদেরকে সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ এই 4 শ্রেণীর লোক দিয়া সবসময় মানুষকে গাইডলাইন দেয়, মানুষকে রাস্তা দেখায় দেয়। দেখেন, আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি কিনলেই তো হবে না, গাড়ি চালানোর মতো অভিজ্ঞতা লাগবে। যেমন আপনার একটা নৌকা আছে, নৌকা থাকলে চলবে না, নৌকার একজন মাঝি কর্ণধার লাগবে। অনুরূপ রাস্তা দেখাই দিছে, কিন্তু দেখাই দিব কেনা? এই জন্য রাস্তা চিনায় নেওয়ার জন্য আল্লাহ 4 শ্রেণীর লোক দিছে, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন। যুগে যুগে এই 4 শ্রেণীর লোকেরা মানুষদেরকে উপদেশ দিয়েছে, রাস্তা চিনায় নিছে। দেখেন, নবীগণ, দেখেন আল্লাহ নবী কেন পৃথিবীতে পাঠাইছেন? আল্লাহ যদি পৃথিবীতে নবী না পাঠাইয়া শুধু কোরআন দিয়ে দিত, আসমানি কিতাব দিয়ে দিত, তো কি সমস্যা হইতো? সমস্যা হইতো এই কোরআন বুঝতো না মানুষ,
এই কোরআন না বুঝছে মানুষ উল্টা বলে, এমনি তো এরপরে অত নবী দেওয়ার পরে তো কোরআনে কত উল্টা পাল্টা অর্থ করে। এই জন্য আল্লাহ নবীও দিচ্ছে, কিতাবও দিছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছে। দেখেন আমাদের এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর ভাইয়েরা, তারা আবার বলে 1,24,000, কেউ বলে 2,24,000। আসলে এই দুইটা কথার একটা কথাও ঠিক না। নবীদের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছে কোরআনে 25 জন নবী রাসূলের কথা আছে। তারপর আল্লাহ বলছে আমি আরো অসংখ্য নবী যাদের নাম আমি বলি নাই। আল্লাহ আরো অনেক নবী রাসূল দিয়েছে যাদের কথা আল্লাহ বলে নাই। আমরা কোরআনে 8 জন নবী রাসূলের কথা, 25 জন নবী রাসূলের কথা পাই। তো এই জন্য ওনারা ছিলেন আমাদের কি, আমাদের রাস্তা দেখায় দেওয়ার, গাইডলাইন দেওয়ার। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। মহান আল্লাহ তাআলা কোরআনে বলে যুগে যুগে মানুষকে উপদেশ দেওয়ার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেওয়ার জন্য আল্লাহ 2 শ্রেণীর লোক মানে দিছে। একটা হলো নাবিয়্যিন, আর একটা হলো ফিলোসফি, দার্শনিক, চিন্তাবিদ, গবেষণা যারা করে। কিন্তু দেখেন এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে নবী রাসূলগণ যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার মাঝে কোনো ভুলভ্রান্তি নেই। আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত এমন একজন নবীর সাথে আরেকজন নবীর শিক্ষার কোনো কি নেই, কনফিউজ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো মতবিরোধ নেই। কিন্তু দেখেন দুইটা দার্শনিক একসাথে মিলে না, এক একজন এক এক রকম করে। ডারউইনের মতবাদ একরকম, আলমাস, কালরয়, আলফেরা এক একজন এক এক রকম, মাওসেতুং, লেলিং এরা এক একজন এক এক মতবাদ দেয়। তো এই জন্য মানুষের মতবাদ এটা কোনোটা হয়ও কোনোটা হয়ও না, কিন্তু নবীরা সঠিক রাস্তা দেখিয়েছেন। এই জন্য এই 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হইল নাবিয়্যিন, যারা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন এবং মানুষদেরকে রাস্তা দেখায় মানুষকে সঠিক রাস্তা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে আজকে এই জিনিসটাই চাই, আল্লাহ আমরা যে এই রাস্তা চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চলার জন্য যে সমস্ত লোকেরা তোমার উপর তোমার থেকে এনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে, আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদের নাও। যারা তোমার কাছ থেকে গিয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে, যারা তোমার প্রতি সন্তুষ্ট ছিল, এমন ব্যক্তিদের রাস্তা আমাদেরকে দেখাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে সূরা নিসা 69 নম্বর আয়াতে বলছে যে এই 4 শ্রেণীর লোকেরা, এই 4 শ্রেণীর লোকেরা সঠিক লাইনে আছে, আর বাকি যত মানুষ লাইন দেখাইব সব বিভ্রান্তির পথে। তাহলে 1 নম্বরে হচ্ছে নাবিয়্যিন, নবী রাসূলগণ মানব জাতির শিক্ষক ছিলেন, তারা ছিলেন মানব জাতির শিক্ষক। যেমন দেখেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লোকেরা প্রশ্ন করেছিল যে আপনি কেন পৃথিবীতে আসছেন? রাসূল বলছে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। দেখেন তিনি ছিলেন উম্মি নবী, কোনো স্কুল কলেজও লেখাপড়া করেন নাই, নিজের নামটাও লিখতে পারছে না, অথচ আল্লাহ মানব জাতির শিক্ষক হিসেবে তাকে প্রেরণ করেছেন। এই জন্য নবীরা ছিলেন মানব জাতির শিক্ষক, তারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন যারা, তারা হলেন 1 নম্বরের নাবিয়্যিন। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীদের রাস্তা, নবী রাসূলদের রাস্তা। 2 নম্বরে আছে সিদ্দিকিন, তাদের থেকে। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হচ্ছে এমন সমস্ত লোক যারা ইসলামের জন্য সত্যায়ন করে, সত্যতা প্রমাণ করে এবং নিজের দেখেন সত্য 2 রকমের। একটা আছে মানুষের সাথে সত্য হওয়া, এটা সহজ, আপনি মানুষের কাছে সত্য থাকতে পারবেন, এইটা কোনো কঠিন না। কিন্তু আল্লাহর কাছে সঠিক সত্য থাকা এটা হলো কঠিন, কারণ আল্লাহ মানুষের তো আপনি বুঝ দিলেই যাবেন একটা প্রতারণা কইরা মানুষ দিশা পাইতো না, কিন্তু আল্লাহ তো মানুষের অন্তরের খবর রাখে। আল্লাহ হচ্ছে আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে। অতএব সিদ্দিকিন হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের সাথে সততা বজায় রাখে এবং আল্লাহর কাছেও সেই সত্যবাদী, সত্যায়ন, ইসলামের বিষয়ে সত্য প্রমাণ করে এবং নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখে, নিজেকে সত্যতার উপর রাখে। এই জন্য সাহাবায়ে কেরামগণ তারা সবাই ছিলেন কি? সিদ্দিকিন। আবু বকর সিদ্দিককে তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে, তিনি সিদ্দিক। রাসূল তো তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। দেখেন সিদ্দিকটা তিনি কিভাবে পাইছিল। আবু বকর যে সিদ্দিক, তার উপাধিটা কেমনে হয়েছিল আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা ঘটলো, যখন মেরাজ থেকে ফিরে এলেন, মেরাজ থেকে ফিরে আইসা ওই দিন সকালবেলায় তিনি কি করতেছে, কাবার কাছে ছিলেন।
এমনি আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল না। আবু জাহেল যখন দেখলো রাসূলকে, তখন আবু জাহেল প্রশ্ন করলো যে মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, তুমি তো প্রত্যেক দিনে নতুন নতুন খবর নিয়ে আইও, তো আজকে কোনো খবর আছে নাকি? বলো হ্যাঁ আজকে একটা নতুন খবর আছে। কি খবর? বলবো আমি তো গত রাতে মেরাজ গেছিলাম। আমি প্রথমে এই কাবার থেকে আমি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে যাই, তারপর ওইখান থেকে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়, 2 রাকাত সালাত করি, তারপর ওইখান থেকে আমি উর্দু আকাশে গমন করে সপ্ত আকাশ পানি দিয়া, সিদরাতুল মুনতাহা পানি দিয়ে আল্লাহর সাথে পরোক্ষভাবে কথোপকথন হয়, জান্নাত জাহান্নাম দেখছি। তারপরে আবার এই ফজরের কিছু আগে আইসা করছি। এইবার আবু জাহেল কয়, আচ্ছা ভাতিজা, এই আকাশে গেছো, অত দূরের কথা কোন লাগতো না, তুমি তো এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, এই কথাটা মানছিল এ কইতার বাড়ি, ওই কি কোন কইতার না, এমনি ডাক শুরু করছে, ওই আব্দুল মান্নাফের লোকেরা, ও বনু হাসিমের লোকেরা, তোমরা কোথায় আসো? আর তখন আবু জাহেল ছিল মক্কার কুরাইশের নেতা। তখন চিন্তা করলো, নেতায় যখন ডাক দিয়েছে, চতুর্দিকে লোকের আওয়াজ শুরু করলো, নেতায় কিল্লিগিটা হ্যাঁ আওয়ার পরে বলতে, আরে হনো হনো, আমি যে এতদিন ধরে মোহাম্মদকে পাগল কই, এটা খামাকা ওই কই দেখি একটু দেখো, আজকে দেখো কি বলে, তোমরা জিগাও। হ্যাঁ, এইভাবে বলতেছে। কালকে রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ উঠতো আকাশটা বাদ দাও, কারণ ওই যুগের লোকেরা মানুষ আকাশে যাইতে পারে ওই চিন্তাই ছিল না। তখনকার যে জ্ঞান বিজ্ঞানের যে অবস্থা ছিল, ওই যুগের লোকেরা মানুষ আকাশে উঠতে পারে, হ্যাঁ এইটা তাদের কল্পনার বাইরে ছিল। তো তার আবু জাহেল বলতেছে যে ওই আকাশটা বাদ দাও, শুধু যে বাইতুল মুকাদ্দাস কাছে এইটা জিনিসটা চিন্তা করো, হ্যাঁ তোমরা এটা কিভাবে করো। এবার সবাই কি করতেছে, এইভাবে রাসূল এই কথা শোনার পরে আর সমস্ত লোকেরা কেউ মাথার থাবড়ায়, কেউ চুল ছিঁড়ে, কেউ কাপড় ছিঁড়ে, মানে বুঝাইতেছে তুমি পাগলামি কথা কইছ, আমিও তোমার লাগে পাগলামি কথা কইয়া বুঝাইতে অভিব্যক্তি প্রকাশ করতেছি, তুমিও ভাগল আমরাও ভাগল, এরকমের একটা অবস্থা করলো। এই মুহূর্তে আবু জাহেল বললো, এক কাজ করো, আমি তো এতদিন এই আবু বকরকে বলতে বিশ্বাস করাইতে পারি না, আজকে নিশ্চয়ই আবু বকর বিশ্বাস করবো, আবু বকরের খবর দেবো। এবার আবু বকর খবর দিয়া আনছে, আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইসেই সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে কালকে কোথায় ছিলেন? আমি তো কালকে সারা রাত আপনার খুঁজছি, পাই নাই, আপনি যেই জায়গায় যান সব জায়গায় গেছি, আপনার পাই নাই। তখন রাসূল বলতেছে, আবু বকর আমার কেমনে পাইবা, আমি তো কালকে মেরাজ গেছিলাম, এইবার খাইছে রে, সর্বনাশ হয়েছে। হ্যাঁ, তারপরে এইবার যখন সে ঘটনা যখন সব বললো, হ্যাঁ তখন আবু জাহেল বললো যে দেখো আবু বকর, এইভাবে বলতেছে তোমার নবী, দেখো তার মাথা ঠিক আছে কিনা। এইভাবে রাইতে যেখানে 40 দিনের রাস্তা, 40 দিন লাগে লাইট যাইতে, 40 দিন লাগে আসতে, সেখানে একটাই ঠিক আছে, কেমন কথা। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি নির্দ্বিধায় বিশ্বাস করি, কারণ এটা তো দুনিয়া, বাইতুল মুকাদ্দাস তো পৃথিবীর একটা জায়গা, কিন্তু প্রত্যেক দিন আমার নবীর কাছে আরশে আজিম থেকে পানি আসে, আসে দূরের কথা আমি প্রত্যেকদিন বিশ্বাস করি, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, এটা তো কাছে ওই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মধ্যে আছে, এসে দূরের কথা আমি বিশ্বাস করি। অতএব রাসূলের কথা আমি নির্দ্বিধায় বিশ্বাস করলাম। তখন রাসূল বলছিল যে তুমি শুধু আবু বকর না, তুমি সিদ্দিক। এই মেরাজের ঘটনা এই আবু বকর সত্যায়ন কইরা তিনি কি প্রমাণ করলেন যে তিনি সিদ্দিক। এই সময় বর্ণনা আসছে কিছু কিছু দুর্বল ইমানের সাহাবী যারা, তারাও চিন্তায় পড়ে গেছিল, তাইলে কি আমরা ভুল করতেছি, এতদিন যে রাসূলের অনুসরণ করতেছি, তাইলে কি আমরা, তারা কিছু দুর্বল চিত্তের লোকেরা কিছু একটু মনটা অবিশ্বাস হয়ে গেছিল, এতে কি কয়, এটা কি করে সম্ভব। কিন্তু রাসূল আবু বকর যখন এই সত্যায়ন করলো যে হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি, তখন সকলের ইমানের কিছুটা উন্নতি হইল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন করার কারণে, রাসূলকে মেরাজের সততা ঘোষণা করার কারণে আবু বকরকে সিদ্দিক নামে ভূষিত করা হয়, আবু বকর সিদ্দিক। তাই জন্য আসলে এই সিদ্দিক যারা, এবং শুধু আবু বকরই না, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা সবাই সিদ্দিক, তারা সারা সত্যের উপর প্রতিষ্ঠিত, সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীরা, হ্যাঁ তোমরা কি করো, আল্লাহরে ভয় করো, আর সিদ্দিকিনদের সাথে, তাদের সাথে থাকো, মা'আস সিদ্দিকিন যারা সত্যবাদী, যারা তাদের সাথে সঙ্গী হও। অতএব এই সিদ্দিক যারা, এই যুগে যুগে যারা, আজকে দেখেন আপনি সত্যের উপর থাকতে পারবেন না, আপনাকে বিভিন্নভাবে, আপনাকে এমনভাবে সামাজিকভাবে আপনার উপর আসবে, আপনি সত্য থাকতে পারবেন। আপনি একলা একটা সত্য মানুষ,
হ্যাঁ, একজন একটা যে কোনো একটা মার্ডারে বা যে কোনো একটা কেসে বা যে কোনো একটা বিষয়ে আমি এলাকার সব লোক পুলিশ দিয়ে হইলো যে বর্তমানে সাহেব মাস্টার সাহেব আপনি বলেন তো এই ব্যাপারে কি জানেন, আপনি সত্য বলবেন না। কারণ কেন বলবেন না, আপনি জানেন যদি সত্য কথা বলেন তো এই আমগর এই এলাকার এমপির উপরে আমগর সিয়ানের উপরে যাইব, আর পরবর্তীতে এইটার অ্যাকশন আমার যাইব, এই ভয়েতে আপনি সত্য বলবেন না। দেখেন আজকে আমাদের অবস্থা, আমাদের মসজিদের ইমামরা, আমি বলি শতকরা 95 জন ইমাম সৎ কথা হক কথা বলে না। আজকে মসজিদের শতকরা 95 আরো বেশি হইব, মসজিদের খতিবরা সত্য কথা হক কথা বলে না। কেন বলে না? যদি হক কথা বলে করেন তিনি তার চাকরি থাকতো না। এই জন্য সত্যবাদী হয়ে থাকা বড় কঠিন। অথবা সত্যের অভিনয় করা যাইতে পারে, সত্যের অভিনয় করা যাইব, মানুষের সাথে বুঝাইতে পারে আমি সত্যবাদী। প্রকৃত সত্যবাদী হইয়া থাকা বড় কঠিন। এই জন্য আমাদের 2 নম্বরে আমরা অনুসরণ করবো সিদ্দিক যারা সত্যবাদী তারা। এই সিদ্দিক কারা? এই সিদ্দিক হচ্ছেন সর্বে সালিহীন যারা যারা তারাই সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবীরা তারাই সত্যবাদীর উপর সততার উপর ছিলেন, তাদেরকে অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে সোহাদা। এই শহীদদের পক্ষে আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। দেখেন শহীদ কারা? আমাদের দেশে আজকে যে কেউ নামে শহীদ লাগাই দেয়, এমনও ঘটনা শুনছি যে এক লোক নাকি হিন্দু লোক মারা গেছে, পরে হ্যাঁ নামে শহীদ লিখে লাগছে। এখন শহীদ জিনিসটা শহীদ কারা? আমরা কিন্তু শহীদ বুঝি যে যে কেউ তারা শহীদ বলি, কিন্তু সত্যিকারের শহীদ কারা? ইসলামের দৃষ্টিতে কারা শহীদ? দেখেন যারা আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যারা জীবন দিবে তারা হলো শহীদ। আজকে আমাদের দেশের লোকেরা শহীদ বুঝে না, মনে হয় এমনকি 2 ভাইয়ে মারামারি করছে, মুসলিমে মারামারি করছে, হ্যাঁ তো বলতেছে শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এক ব্যাপারে রাসূল বললেন যে এরকম ভাবে তারা 2 জনই কি ছিল, মুসলিম ছিল। তো মুসলিম 2 জন মুসলিমদের মারামারি করার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে 2 জনই জাহান্নামে যাবে। তখন রাসূল বললেন যে 2 জন কেন জাহান্নামে যাইব? হয়তো যাই মারছে হ্যাঁ জাহান্নামে যাইতে পারে, আর যাই মরছে হ্যাঁ কেন জাহান্নামে যাইব? তো রাসূল বলছে যে মরছে হ্যাঁ কি শুধু পেলে তারা মারতো না বলে এই জন্য ইসলাম জিহাদ কার জন্য হবে? জিহাদ মুসলিমদের বিরুদ্ধে হবে না, জিহাদ কোনো মুসলিমদের বিরুদ্ধে হবে না, জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরের হাতে আপনার জীবন যায়, তাইলে আপনি শহীদ হইলেন। কিন্তু আমরা এটা বুঝি না। এই শহীদদের ব্যাপারে কি বলছে? এই শহীদরা হচ্ছে তারা কিন্তু জীবন দিয়েও মৃত, তারা মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন যে শহীদদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা কিন্তু মৃত না। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে দেখেন তাদের কিন্তু গোসল দেওয়া হয় না। কাল কিয়ামতের মাঠে তাদের শরীর থেকে এই রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতে উঠবে, তারা সাক্ষী। শহীদ মানে দিনের জন্য সাক্ষী, দিন কায়েমের জন্য সাক্ষী। এই উহুদের যুদ্ধে যে সমস্ত লোকেরা 70 জন সাহাবী শহীদ হয়েছে, এক বর্ণনায় আসছে যে তারা প্রত্যেকেই এই শহীদগণ কি করেন, এই জান্নাতের মধ্যে একটা পাখির আকৃতিতে তারা বসবাস করবেন কিয়ামত পর্যন্ত। তারা কি করবেন? এখানে জান্নাতে তারা বসবাস করবেন এইভাবে আজীবন। শহীদরা মৃত না, শহীদদের জন্য খাবার দেওয়া হয়। শহীদদের তারা মৃত না, তাদেরকে কিয়ামতে পর্যন্ত তাদেরকে রিজিক দেওয়া হবে। ফলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এবং রাসূল বলছে যারা শহীদ হয়ে মারা যায় তাদের মৃত্যুটা এত মানে সহজ যে একটা পিঁপড়া কাটার চেয়ে বেশিটা। আমরা দেখতেছি যে এই শহীদ হওয়ার কারণে এক একজনের হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীর টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু না, এই শহীদের মৃত্যুতে কোনো যন্ত্রণা নাই। আর শহীদের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহ খারাপ মাফ হয়ে যাবে, এবং শহীদদের কোনো প্রশ্ন করা হবে না। কিয়ামতের মাঠে শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না। এই জন্য তাদেরকে আমরা অনুসরণ করতে পারি। আর 4 নাম্বার আমরা যারা অনুসরণ করব সেই ব্যক্তিরা হচ্ছেন সালিহীন। এইখানেই কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার। এই সালিহীনের মধ্যেই, এই সালিহীন নিয়েই মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। এই সালিহীন কারা? এই সালিহীনের ব্যাখ্যা করতে গিয়া আমরা প্রত্যেকেই আমাদের ইচ্ছা মতো ব্যাখ্যা করছি। যেই দল করি, যেই দলের যেই তরিকা, এই তরিকার লোকেরা, এই দলের লোকেরা আমরা সালিহীনের ব্যাখ্যাই ভেবে দিছি। আমরা যারা চরমনায় আছি আমরা কই আমরা এই সালিহীন, আমরা এই এক পথে আছি। আমরা যারা মাঝবান্ডারিতে আছি আমরা কইতেছি আমরা এই সালিহীন দল। এবং যেই দলটা
আছে, সেই তার ওইটাকে কি বলা হয়? সলিহীন বলে। এখন সলিহীন যারা, এই সলিহীন কারা, এটার সংজ্ঞা, এটার ব্যাখ্যা কার কাছ থেকে দিবেন? এই সলিহীনের ব্যাখ্যা নিতে হবে ইসলাম থেকে। দেখেন সলিহীনের ব্যাপারে, সলিহীন কারা, সালিহীন কারা, এই বিষয়ে কোরআনে সূরা যুখরুফের 7 নম্বর আয়াতে আছে যে তারা কারা সলিহীন। সলিহীন হচ্ছে আসলে সালিহীন শব্দটা অনেকে জান না। দেখেন আমরা সালাফ যখন বলি তখন আমাদেরকে অনেকে মনে করে সালাফ মানে কি? আমার অনেকে প্রশ্ন করছে, এবং এমন কিছু লোক আছে আলেম কিন্তু সালাফ সম্পর্কে জানে না। এমন কিছু আলেম আছে যারা সালাফ সম্পর্কে জানে না। এ সালাফ কি? সালাফ শব্দের অর্থ হইল পূর্বসূরি। যেমন আমার আগে যারা পৃথিবীতে চলে গেছে তারা সালাফ। তো এই সালাফের 2টা অর্থ হয়। এটা হলো শাব্দিক সালাফ। সালাফের 2টা অর্থ, একটা হচ্ছে সালাফে সালিহীন, একটা হচ্ছে সালাফে বিদঈ। 2 রকমের হয়। এখন বিষয়টা হলো যে সালাফে সালিহীন কারা। এই সালাফে সালিহীনের ব্যাখ্যায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সালাফে সালিহীন ব্যাপারে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছে যে আমার যুগটা হলো স্বর্ণযুগ, তারপরে যুগ হচ্ছে সাহাবীদের যুগ, তারপরে যুগ হচ্ছে তাবিঈনদের যুগ, তাবিঈনের। এই 4টা যুগের কথা রাসূল বলছে। এইটা হলো সালাফে সালিহীনের যুগ। বিশেষ করে ইসলামের মধ্যে 400 বছরের আগে কোনো ফ্যাক্টরা ঢুকে নাই। 400 বছর পরে ইসলামের যত ফ্যাক্টরা সব ঢুকছে। এই বিশেষ করে 150 বছরের যতদিন তাবিঈনরা ছিল, এই 150 বছরের ভিতরে ইসলামের মধ্যে কোনো পাপ পঙ্কিলতা, কোনো এরকমের কোনো আগাছা ঢুকে নাই। এই জন্য এরা হচ্ছে সালাফে সালিহীন, তাদেরকে অনুসরণ করতে হবে। আজকে আমরা দেখেন আমাদের এক শ্রেণীর লোকেরা এদেরকে বলে আকাবির, আকাবির। এদের ভাষায় আকাবির বলে। দেখেন আকাবির দিয়া তাদের পুণ্যবানদেরকে, তাদের নেতাদেরকে, তাদের অনুসারীদেরকে সম্বোধন। আকাবির শব্দটা কি? আকাবির আকবর শব্দের বহু বচন। আকবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নামের জন্য যুক্ত হয়েছে। আল্লাহ শব্দের আমরা আল্লাহু আকবর। কাবির শব্দের মানে এটা কি বলে? এই কাবির শব্দ থেকে আকবর অধিক বড় রে, এটা আকবর বলে। কাবির হলো বড়, যেমন সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে বলে অধিক বড়। যেমন কাবির থেকে আকবর আমরা বলি না গুড বেটার বেস্ট। বেস্ট যেমন সর্বোচ্চ, এমন আকবর হচ্ছে সর্বোচ্চ। তো আকবর হচ্ছে অধিক বড়। এই আকবর শব্দের বহু বছর হচ্ছে কাবির, আকাবির। দেখেন এরা কিভাবে, এই মূর্খরা কিভাবে আকাবির বলে, সালাফে সালিহীনকে আকাবির বলে। আকাবির মানে এদেরকে বলা হয় যারা ওই যে উত্তরসূরি, যাদের উত্তরসূরি তাদেরকে আকির মানে তাদের পূর্বসূরি যারা, তাদেরকে আকাবির বলে। কিন্তু আকাবির বলতে নিষেধ আছে। যেই শব্দগুলি আল্লাহর জন্য খাস, এমন শব্দ মানুষের সাথে লাগানোটা নিষেধ। আকবর শব্দটা আল্লাহর জন্য খাস, এই জন্য কোনো মানুষকে আকাবির বলা যাবে না। তবে দেখেন আকাবির দিয়া আরেকটা বিষয় বলা হয় কোরআনে। আকাবির দিয়া বোঝানো হয়েছে কাদেরকে জানেন? কোরআনে আকাবির শব্দটা আসছে যে সমাজের কিছু লোক আছে যারা নেতা টাইপের, আবার ওয়াজের মাহফিলও প্রধান অতিথি, ওয়াজের মাহফিলও সভাপতি হয়, গানের মাহফিলও সভাপতি হয়, মসজিদেরও সভাপতি, আবার গানেরও সভাপতি। কিছু প্রতিপত্তি এরকমের সমাজের কিছু প্রভাবশালী লোক আছে যারা তারা কি করে ক্ষমতাকে তাদের হাতে রাখে। এই সমস্ত লোকদেরকে আকাবির বলছে, এবং এটা ব্যাখ্যা আছে এই সমস্ত আকাবিরের দ্বারা সমাজের সবচেয়ে অনিষ্ট, সবচেয়ে ক্ষতিকর কাজগুলি হয়ে থাকে এই আকাবির দ্বারা। অথচ কিছু লোক আছে যারা, যে সমস্ত লোকেরা এরা বুঝে না, তারা আকাবির বলতে তারা ওই যে সালাফে সালিহীনকে বুঝাইতে আকাবির বলে। আবার কিছু কিছু লোক আছে তারা বুঝে কি, তারা কয় এটা মুরব্বী, কয় মুরব্বী। যেমন তাবলীগ জামাতে তাদের সালাফে সালিহীন হলো মুরব্বী, মানে মুরব্বী। তার মুরব্বী শব্দটা কেন নিষেধ? মুরব্বী শব্দের মূল শব্দ হলো রব। রব শব্দের থেকে মুরব্বী শব্দটা আসছে। এই যে দেখছেন না খ্রিস্টানরা কি করতো? তাদের ধর্মযাজককে খ্রিস্টানরা তাদের রব বানাইছে। খ্রিস্টানরা তাদের ধর্মযাজককে তারা রব মনে করত। কোরআন মাজিদে সূরা, এই কোন সূরা জানি আয়াতটা আসছে, ওই যে বলা হয়েছে যে ইত্তাখাযু আরবাবাম মিন দুনিল্লাহ। বলা হয়েছে যে তোমরা তোমাদের যারা ওই রব আছে, বিশেষ করে
পাদ্রী যারা খ্রিস্টান ইহুদিদের যারা পাদ্রী ধর্মযত তাদেরকে তারা রব মনে করে। তখন বলছিল আমরা কিভাবে রব মানি? তখন রাসূল বলছে যে তারা যদি কোনো হারাম করে তোমরা এটা হারাম মনে করো না? বলে হ্যাঁ করি। তারা যদি হালাল করে হালাল মনে করো হ্যাঁ করি, তাই তো রব হয়ে গেল। এই জন্য আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা মুরব্বী বলে। এই মুরব্বীর শব্দটা মূল শব্দ রব থেকে আসে, রব শব্দ থেকে মুরব্বী। এই জন্য বলা যাবে না রব আল্লাহর জন্য খাস, এটা কোনো মানুষকে রব বলা যাবে না। আজকে অনেকে অর্থটা বুঝে না, মুরব্বী বলে। মুরব্বী শব্দটা হলো এখানে রুবুবিয়ত আছে, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমাই ওয়াস সিফাত। এই তিনটা তাওহীদের প্রধান হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। আল্লাহকে রব বলে স্বীকার করা, এটা হলো সবচেয়ে বড় তাওহীদের 1 নম্বর তাওহীদ। এই জন্য আল্লাহ রবের সাথে কাউকে যেমন কেন মুরব্বী কয়, রবের কথা যেমন নিজেদের মানতে হবে। লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এরপরে আয়াতটা আছে যে আল্লাহ মানুষকে কিছু যা বলবে সামি'না ওয়া আতা'না, যা শুনবে আল্লাহ ইসলামে যা বিধান দিবে শুনবে আর মানবে। বলা যাবে না নামাজ কেন এই ফরজ করা হয়েছে, রোজা কেন ফরজ করা, এটা ইসলামের বিধান। এই রব শব্দ আমরা যেমন নির্দ্বিধায় রবের কোনো কিছুকে মানতে কোনো প্রশ্ন করি না, অনুরূপ মুরব্বীও ইসলামের মধ্যে যারা মুরব্বী বলে তাদের একটা যুক্তি হলো আল্লাহ যেমন রব বলি, আল্লাহ রবের কোনো বিষয়ে মানতে যুক্তি নাই, মুরব্বীর কথাই ভাই মানতে হবে। এই জন্য এই সমস্ত লোকেরা এই সলবে সালিহীন ওলামে সালাফদেরকে তারা মুরব্বী বলে, তারা এটা মুরব্বী বলে। এই জন্য মুরব্বী বলা যাবে না, তাদেরকে মুরব্বী বললে এটা রবের সাথে। আরেক শ্রেণীর লোকেরা কয় বুজুর্গানে দিন। দেখেন এই সলবে সালিহীনের 3টা শ্রেণী। এক শ্রেণীর লোকেরা বলে আকাবির, আরেক শ্রেণীর লোকেরা বলে মুরব্বী, আরেক শ্রেণীর লোকেরা বলে কি যে বুজুর্গানে দিন। এই বুজুর্গানে দিন, বুজুর্গ শব্দটা আরবিও না, এটা কিন্তু বাংলাও না। বুজুর্গ শব্দের হচ্ছে ফার্সি শব্দ। আর ফার্সি শব্দের প্রায় অনেকগুলি শব্দের মধ্যে দেখবেন তাদের মধ্যে এই সমস্ত ইরাকের মধ্যে তাদের এই যে তাদের ইরাকের থেকে আসছে, তো তাদের ওই যে সিয়াইজম তাদের মধ্যে লাগানো, তাদের প্রত্যেকটা শব্দের মধ্যে এভাবে সিয়া শব্দগুলি এমনভাবে ফিট করতে যেটা দিয়া নাকি আপনি এর থেকে বাঁচতে পারতেন না। এই যে দেখেন তারা ওই যে বুজুর্গ বলে, দেখেন বুজুর্গের ব্যাখ্যাটা কি? বুজুর্গ হয়েছে এবং তারা মনে করে বুজুর্গ মানে ওই তো না, তবে তার কাছে ইলহাম আসবো এবং বুজুর্গানে দিনের কাছে গায়েবে হইয়ে মানে গায়েব থেকে আওয়াজ আইব, এই ধরনের একটা আকীদা তাদের আছে। তারা হলো বুজুর্গানের দিন। এই বুজুর্গানের দিনের মধ্যে তারা কাশফের দ্বারা, তারা এলহামের দ্বারা এই সমস্ত বিষয় জানবো, এই সিয়াদের আকীদারা। এই জন্য দেখেন তারাই যারা গ্রহণ করছে। যারা আমরা সলবে সালিহীন, ওরা সলবে সালিহীন, আমরা যারা সালাফ, আমরা যারা সালাফ বলি, এটার ব্যাখ্যাটা তারা এইভাবে দিচ্ছে। তারা এটারা কেউ বলে আকাবের, কেউ বলে মুরব্বী, আর কেউ বলে বুজুর্গের দিন। এই 3টার মধ্যে কিন্তু কি হয়, আল্লাহর সাথে শরীক করা হয়। যেমন আল্লাহর কিছু মানতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না, এইরকম ওই মুরব্বীর কথাই মানতে হইব। এটার অর্থই নয় মুরব্বী কিছু কইলে যুক্তি যাচ্ছেন না, যেটা কিনলে না, মুরব্বী কিছু করতে হইব। এই জন্য দেখেন যতগুলি ভ্রান্ত দল আছে, প্রত্যেকটা ভ্রান্ত দলের মধ্যে এই সমস্ত ভ্রান্তি আকীদাগুলি আছে। একটার মধ্যে আছে আকাবির, আরেকটার মধ্যে আছে বুজুর্গের দিন, আরেকটার মধ্যে আছে মুরব্বী। এই সমস্ত এক একটা দলের এক একটা লকব আছে, এগুলি বুঝতে হবে আমাদের। এই 3টা লকব 3টা কারণে আছে। এই জন্য এর একটাও সলবে সালিহীনকে বোঝায় না। সলবে সালিহীন হচ্ছে এরা যারা ওই রাসূলের 3 যুগের যারা এদেরকে তারা অনুসরণ করে। আমরা এই সমস্ত সলবে সালিহীনদেরকে অনুসরণ করি, যারা সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, এই 3 শ্রেণীর লোককে আমরা অনুসরণ করি। দেখেন আমরা আজকে যারা হানাফির দাবি, যারা আবু হানিফা কি ছিলেন? সলবে সালিহীন ছিলেন, তিনি সলবে সালিহীন অনুসারী ছিলেন, একজনও ছিলেন না। এই যে আব্দুল কাদের জিলানী সহ সাইর ইমাম সবাই কিন্তু সলবে সালিহীনের অনুসারী ছিলেন। আজকে যারাই মনে করেন যে বলে তারা বিভ্রান্তিকর কথাবার্তা বলে, ইতিহাস খুঁজে দেন, আপনি গিয়ে দেন বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানীর লেখা বই। যারা আব্দুল কাদের জিলানীরে যারা বড় বিন মনে করে, তারা তাদেরটা মানে না। আপনি বুনিয়াতুত তালিবিন বইটা বলে দেন, এখানে নামাজ কেমনে পড়তে বলছে, রব্বুল আলামিনের কথা স্পষ্ট আছে, জোরে আমিন বলার কথা স্পষ্ট আছে। দেখেন এইখানে তারা এইগুলি বলে না, তারা শুধু তাদেরকে তাদের যে সমস্ত ভ্রান্তিগুলি আছে ওইগুলি না, কিন্তু তাদের আকীদাটা গোপন রাখে তারা। এই জন্য সলবে সালিহীন বুঝতে হবে কারা সলবে সালিহীন। এই 400 বছরের ভিতরে যারা আসছিল এদের মধ্যে ওই সমস্তগুলি আসছিল না, এই সমস্ত আকাবিরও ছিল না,
মুরব্বীও ছিল না, আর ওই যে বুজুর্গের দিনও ছিল না। এগুলি সংস্কার করে মানুষের মধ্যে এগুলি সংস্কার করে এক একজনের এক একটা নিয়েছে। একজনে নিয়েছে আকাবির, আরেক দলে নিয়েছে মুরব্বী, আরেক দলে নিয়েছে বুজুর্গের দিন। এই তিন শ্রেণীর লোকেরা তিনটারে প্রাধান্য দিয়া এই সলফে সালিহিনকে থামা দেওয়ার জন্য সলফে সালিহিন, এই সলফে সালিহিন সালাদদেরকে ধামা চাপা দেওয়ার জন্য এই তিনটা শব্দ তারা প্রয়োগ করে। এইভাবে তারা আসছে। সত্যিকারের তারা সলফে সালিহিন বুঝে না। আজকে সলফে সালিহিন মনে করে, অনেকে মনে করে এটা বোধহয় ইহুদিদের কোনো দালাল। সলফে সালিহিন এটা বোধহয় কোনো সংগঠন, এটা কোনো মাযহাব না। সলফে সালিহিন কোনো মাযহাব না। সলফে সালিহিন কোনো ইহুদিদের দালাল না। সলফে সালিহিন কোনো রাজনৈতিক দল না। সলফে সালেহ হচ্ছে তারা যারা রাসূল এবং রাসূলের অনুকরণ করে। রাসূল বলছে মান আলাইহি ওয়াসাবি। সলফে সালিহিন তারা যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করে, তারা হচ্ছে সলফে সালিহিন। এই একটা দল রাসূল বলছে কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। একটা দল কিয়ামতের উপর হকের উপর থাকবে, সেই দলটাই হচ্ছে সলফে সালিহিন। আজকে আমরা এই সলফে সালিহিন বুঝি না। সালিহিন কারা বুঝি না। আমরা মনে করছি আমাদের বিশ্বাস সালিহিন, এই জন্য আমরা বিশ্বাস করে নিয়েছি। আরেকজনে বোঝাচ্ছে না আমাদের এই জমাতের এই নেতা হলো সালিহিন। অর্থাৎ এই ৭৩টা ফ্যাক্টর মধ্যে ৭৩ ভাবেই কোরআনের এই অপব্যাখ্যা করা হয়েছে। সত্যিকার অর্থে দেখেন, যারাই আজকে বিভ্রান্ত হই তারা কিন্তু কোরআন ছাড়া না। আপনি একদম কোরআন ছাড়া, প্রত্যেকটাই কোরআনের দিয়া এবং কোরআনের ব্যাখ্যাকে তারা বিকৃত করছে। যারাই দলিল দেয় তারা কিন্তু কোরআন দিয়েই দেয়। এই ৭৩টা দলের প্রত্যেকটা দল ওই কোরআন দিয়ে বুঝেছে। কিন্তু বিষয়টা হলো আমরা যেমনি বুঝছি তারা আরেক ভাই বুঝে, আমরা যেভাবে বুঝছি বুঝে না, তারা আরেক ভাই বুঝতেছে। এইভাবে এই বুঝার না বুঝার কারণে, সঠিক দিন না বুঝার কারণে এখন দিন বুঝতে হবে কিভাবে? দিন বুঝতে হবে সাহাবীদের থেকে, দিন বুঝতে হবে আবু বকর থেকে, দিন বুঝতে হবে আবু বকর ওসমান থেকে, আলী থেকে, তাদের থেকে বুঝতে হবে। আর যদি দিন বুঝি অন্য লোকের কাছ থেকে, তাতে এরকম হইব। এই জন্য আজকে দেখেন আমাদের মধ্যে এইরকমের কেন হয়েছে? আমরা সঠিক দিনটা বুঝি না। হ্যাঁ, আমরা কোরআনের আয়াত আপনি বুঝবেন কেমনে? এটা নিয়ে দিব কার কাছ থেকে? হাদিসের কাছ থেকে নিয়ে দিব। আপনার বাইরে যদি কোরআনের আয়াত পড়েন তাহলে তার হইতো না। এই জন্য হাদিস থেকে নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোরআন বুঝতে হলে হাদিস। আজকে তারা এই কোরআনকে নিজের বাইরে বুঝছে, হাদিসকেও যেটা তাদের মধ্যে আছে এটা নিচ্ছে আত্মবিশ্বাস কিনা জাল জয়ীফ হাদিস দিয়া তারা এই সমস্ত দল, তারা নানা রকমের ফতুয়া দিয়া ইসলামের মধ্যে এরকম বিভ্রান্তিকর করছে। সলফে সালিহিন না বোঝার কারণে এই তিন শ্রেণীর লোক। হ্যাঁ, দেখেন এই যে বুজুর্গানের দিন, দেখেন এই যে আমরা শুনছেন না, যারা আমাদের দেশ দেখেন মুক্তির অভাব নেই। বাংলাদেশ সকালে যাই ওই পরে খালি মুক্তি। আসলে মুক্তি জিনিসটা কি বুঝে না। মুক্তি মানে হচ্ছে একটা ফেকার উপর আর মানে পড়াশোনা করা। দেখেন আমাদের দেশে যারা ল করে তারা কি বিচারপতি হয়? বিচারপতি পোস্টে চাকরি দিলে হয়। তো একজন লোক মুক্তি হয়ে যদি কয় ফেকা বই একটা বই যদি কয় আমি তো মুক্তি হয়ে গেছি, মুক্তি তো সেই ব্যক্তি যে সরকার তাকে বিচারক হিসাবে নিয়োগ দিবে, সে হলো মুক্তি। কিন্তু দেখ এই ভুল ব্যাখ্যা দিতেছে। আর এই যে মুক্তি পরে কি আমরা শুনলেন, আপনারা জানেন যে আমাদের দেশে যারা মুক্তি করে হেরা দরুল মুক্তির একটা কিতাব আছে, এটার উপর তারা 6 মাস 1 বছরের একটা কোর্স বইটা তারা মুক্তি দেয়। দেখেন এই কিতাবের মধ্যে কি কথা আছে? এই কিতাবের মধ্যে আছে এলহামের কথা, এই কিতাবের মধ্যে কিছু বিভ্রান্তিকর কথা আছে, গায়েবের কথা আছে। দেখেন এইরকম এই দরুল মুক্তির কিতাবে একটা কথা আছে। একদিন এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কাবা ঘরে ঢুকছেন, বাইতুল্লাহতে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ছে 2 রাকাত নামাজের মধ্যে তিনি কোরআন খতম করছেন। এরপরে যখন কোরআন খতম করছে, আল্লাহ এমন খুশি হইয়া আল্লাহ এই আবু হানিফারে বলছে যে আবু হানিফা আমি তোমার উপর খুশি হয়ে গেলাম না, আর তোমার মাযহাব কিয়ামত পর্যন্ত চলবো। হ্যাঁ, একটাই মাযহাব তোমার, এটা কেমন হয়েছে দেখেন। আমি এই কথাটাই বলি, যদি একটা গায়েবের আওয়াজ হয়, এই আওয়াজটা যদি আবু হানিফায় শুনে তো বাইতুল্লাহতে এমন না নীরব একটা সময় আছে, নিশ্চয়ই সবসময় মানুষ থাকে, কেউ না কেউ শুনতো, 2-5 জনে শুনতো। আপনি রাসূল থেকে একটা হাদিস দিবেন, এই হাদিসটা আপনি সনদ যাচাই করেন, সনদ ছাড়া নিতেন না। আর আবু হানিফার এই কথাটা নিবেন, কোনো সনদ নাই, কিভাবে নিবেন? দেখেন একটা আমি আবু হানিফা যে এখানে এই মানে 2 রাত নামাজের মধ্যে যে এইভাবে 1 খতম কোরআন সবক দিছে, কোরআন খতম করছে, এই যে কথাটা এর তো কোনো সনদ নাই। রাসূলের কথা যেন সনদ ছাড়া নেওয়া যায় না।
আপনি হাদিস কি রাসূলের সনদ ছাড়া মানবেন? কোনো সনদ নাই, হাদিস মানবেন? সনদ ছাড়া যদি হাদিস না মানেন তো একজনের কথা তার কোনো সনদ নাই, কোনো প্রমাণ নাই। একজনে বইয়ে লিখে দিছে যে আবু হানিফায় 55 বার হজ করছে জীবনে, মাইনে নিলেন। 61 বার খতম করছে রমজান মাসে, মেনে নিলেন। জীবনে 50 বার হজ করছে, 40 বছর এশার আজান দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। এই সমস্ত কথা আপনি কোনো দলিল নাই, কোনো সনদ নাই, কিছু নেই মানেন। অথচ ইসলামের জন্য আপনি শুনেন, হাদিসে আছে একজন লোক মৃত্যুকে যদি এতটাই যথেষ্ট যে আমার একটা কথা রাসূল বলছে, আমার কথাটা যাচাই না করে আপনাদের কাছে কইছে, মৃত্যু যদি তুই যথেষ্ট যাচাই করতে দিব, আমার এই কথাটা যাচাই করতে হবে এটা কতটুকু সত্যতা। আর আপনি বইলা দিল, আর আপনি এইভাবে প্রচার করে দিলেন। এইভাবে আমাদের মধ্যে ইসলামের বিভ্রান্ত হচ্ছে। আজকে আমরা কোরআন কেন বুঝি না? কোরআন কেন বুঝি না? আমরা হাদিস কেন বুঝি না? আমাদের মধ্যে এই সমস্ত ফ্যাক্টরাগুলি আমাদের মধ্যে এমনভাবে কাজ করছে, আমাদের ব্রেন এমনভাবে ওয়াশ করে দিছে, এই জন্য আমরা এদিক সাথে যাইতে পারি না। আমাদেরকে এইভাবে তারা সলতে সালিনের ব্যাখ্যা আপনি কতভাবে যে করছে, এক একজন এক এক যায় যেমনি বুঝছে এমনি। ওই যে একবার বেলা 7 কানায় গেছি না, হাতি দেখতো তো 7 কানায় গেছে, হাতি দেখতো তো হাতি কানারা কেমবে দেখবো? কানা এক কানায় গিয়ে ধরছে লেজের মধ্যে, আরেক কানায় ধরছে পায়ের মধ্যে, আরেক কানায় ধরছে কানের মধ্যে, এরকম এক একটা দেখে দেখে আসতেছে। আবার মধ্যে একটা একটা বাইরে কথা নিকে মন দেখছ কয় হাতির একটা কুইয়ার মতন, একটা সাইডের মতন, আর না হাতি হইলে একটা গাইডের মতন, আর টাকা তুই দেখছো না হাতি হইলে কুলার মতন, আর টাকা তুই দেখছো না হাতিটা হইলো একটা দোতলা ঘরের মতন। এক একজন একে বর্ণনা দিতেছে। তো এক মুরব্বী তোমরা কি হয়ে তোমরা করতেছো? ভাই জানছেন ভাই, হ্যাঁ যে এটা পায়ে হাতি দেখছে, হ্যাঁ পায়ে হাতি পায়ের ঘরের মতন, আমি বলছি কুলার মতন। তো এই মুরব্বীগুলো দেখো তোমরা তো সবাই অন্ধ, আসলে পুরো হাতি তোমরা কেউ দেখছো না, সবাই এক একটা অংশ দেখছো। কেউ অদর্শ কান, কেউ অদর্শ মাও, কেউ অদর্শ লেজ, ইয়ার লাগে তোমরা কইতেছো। আজকে ইসলামের মধ্যে আমরা যাই দিকে আমার ব্যাখ্যাটা ঘুরাই সর্বে সালিন, আমি যে মনে করি বই তারা যে মনে। এই জন্য আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত হয়েছে। আমরা ইসলাম না বোঝার কারণে, কোরআনকে হাদিসকে নিজের পায়ে ব্যাখ্যা করার কারণে, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে রাসূলের মতন। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলের আমরের বাইরে, রাসূলের চিন্তা চেতনার বাইরে আপনি ইসলাম নিতে পারবেন না। রাসূলের ব্যাখ্যার বাইরে আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনি ইসলাম ইয়ে করবেন নিজের মনে মনে, নিজের ইচ্ছা ইসলামে ব্যাখ্যা দিয়ে নিবেন, এরকম হবে না। এই জন্য সালবে সালিহীন হচ্ছে সর্বস্তরের সর্ব আলেমদের স্বীকৃতি হচ্ছে সালবে সালিহীন হচ্ছে তারা যারা ওলামায়ে মুতাকাদ্দিমিন, যারা ওই সাহাবীরা, এই 3 যুগের সাহাবী। রাসূল বলছে খায়রুল কারুনি কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরা হচ্ছে সালবে সালিহীন। আর এদেরকে যারা অনুসরণ করবে তারাই সালবে সালিহীনদের অনুসরণ করা। আজকে আমরা সালবে সালিহীন না বুঝার কারণে আমাদের মাঝে বিভ্রান্ত হচ্ছে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদের 4 শ্রেণীর লোকের উপর প্রতিষ্ঠা করো। আমরা যে রাস্তা চলবো, আমাদের রাস্তা দেখবো 4 জন, নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন। এই 4 শ্রেণীর বাইরে যদি আমরা রাস্তা চিনে যাই, মনে করেন যাইবো, মনে করেন মুন্সি বাজারও এলাকায় যদি আমার লয়ে যায় গিয়ে কয় তোমার তো হাতিতে নিবো, তো আমার বাইল দিল, হ্যাঁ যাইবো মুন্সি বাজারও, এখন তোমার হাতিতে লয়ে নেবো। তাহলে এরকম যেই দিক যাইবো তার অনুসারে এই দিক যাইবো। এই জন্য আমার যে রাহাবর হবে, যে আমাকে পথ দেখাবে, সেই লোকটা কেমন চরিত্রের, তার মধ্যে কতটুকু সততা আছে, তার মধ্যে সালিহিন, সিদ্দিকিন, নবীনের আখলাক আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। কেউ ডাক দিল আর আমি গেলাম গা, আর আমি কইতে জান্নাতের পথে গেলাম গা। গত সময় বলছিলাম অনেক আলেমরা জান্নাত জাহান্নামের দরজায় ডেকে ডাকতেছে, আসেন আসেন জান্নাতে আসেন, অথচ এখানে রয়েছে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় ডাকিয়া ডাকিয়া ডাকতেছে জান্নাতে আসেন, জান্নাতে আসেন। আজকে আমাদের অবস্থা এরকমই হয়েছে। আমরা সঠিক রাস্তা না চিনার কারণে সালবে সালিহীন কারা, কারা সালবে সালিহীন, এটা না বোঝার কারণে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি। এক একজন এক এক দিকে যাচ্ছি। অনেকে আসলে কথা ঠিক হয়, সাধারণ লোক তো বুঝে না। সাধারণ লোক যাই এমনি বুঝেন, একজনে যাচ্ছে এমনি বুঝেন। এখন বিষয় হলো না বুঝলে আপনাকে চিন্তা করতে হবে। বিবেক দিয়েছে আল্লাহ, কোনটা সঠিক হইতে পারে। এই চিন্তা চেতনা যদি আপনার মধ্যে না আসে, সঠিক যদি আপনি না চিনেন রাস্তা, আপনি ভুল রাস্তায় চলে যাবেন। এই জন্য জাহান্নামে 1000 রাস্তা আছে, কিন্তু জান্নাতের রাস্তা একটা। আপনি যদি এই রাস্তাটা না ধরতেন, হাজার সিরাতিন মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে একটা সিরাতে মুস্তাকিম চেয়েছিলাম। ওই রাস্তাটা হচ্ছে দুনিয়া থেকে শুরু হবে, এটা শেষ হবে জান্নাতে। ওই রাস্তাটার রাহাবর কারা, কারা নিয়ে যাবে? ওই রাহাবর কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা,
হ্যাঁ সালিহিন এদেরকে যদি রাহাবর না বানায়া অন্য কাউকে আমি রাহাবর বানাই, তাহলে আমার রাস্তার মধ্যে সে আমার ডাকাতি করে ফেলবে, আমার ধ্বংস করে ফেলবে। এই জন্য আমি সঠিক, আমাকে কে গাইডলাইন দিচ্ছে, ওই গাইডলাইন আমাকে কে দিচ্ছে, ওইটা যদি আমি চিন্তা না করি ছুটি, তাহলে আমার জীবন সর্বনাশ হবে, আমি জাহান্নামী হয়ে যাব, আমার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাকে আল্লাহর এই রাস্তা, আল্লাহ আমার রাস্তা দেখাইছে, কিন্তু ওই রাস্তা চিহ্ন দিতে সঠিক হবে। সেই জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। দেখেন আরেকটা দোয়া করছে আল্লাহ, কইছে যে আল্লাহর কাছে আমরা কি চাইছি, গাইডলাইন চাইছি, আল্লাহ দেখাইছে এই চাইছেন গাইডলাইন। এইবার আরেকটা দোয়া আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আবার এই দোয়া করি, আল্লাহ তাদের পথে নিও না যাদের উপর মাগদুব, যাদের উপর তোমার ক্রোধ আছে, যাদের প্রতি তুমি রাগ হইছ, যাদের প্রতি তোমার গুসা, আল্লাহ তাদের রাস্তায় নিও না। আর ওরা দলিন, আর যারা পথভ্রষ্ট, এখানে ব্যাখ্যায় মুফাসসির বলছেন মাগদুব হচ্ছে ইহুদিরা, আর দলিন হচ্ছে খ্রিস্টানেরা। এই ইহুদি এবং খ্রিস্টানেরা এই দুইটা শ্রেণী, হ্যাঁ, তাদেরকে চিরদিন আমাদের শত্রু। দেখেন আজকে বাইরের বক্তা 15 লক্ষ লোক হয়েছে মাহফিলের মধ্যে, সে বলতেছে হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, নাস্তিক আমার ভাই। আমি বলছি যে দেখো তোমার তো কোটি কোটি মানুষ হয়, তুমি খালি একটা বেদাত করো, দেখবা আর থাকতো না। তুমি খালি এটা কও যে ভাই এরা মাথায় কাউ টেহা দিয়ে যাওয়ার দিক দেবো না, তুমি কও নামাজের পরে ভাই দোয়া হাত তোলা দোয়া নাই, এটা কও। আর নাহলে তুমি কও তুমি যে মালয়েশিয়া দুইটা খুতবা দিয়েছো, এটা বাংলাদেশ হইয়া কও যে খুতবা 3টা নাই, আমি নিজে 2টা দিছি। এই কথাটা বলতে হক পারলো, ও আজ 15 টাকা ইনি 15 টাকা 10,000 মতো হইতে না, কিন্তু তুমি তো হক কথা কও না। 10টা বেদাতের কইয়ে কথা কইয়া তারপরে দেখো তোমার এই জনপ্রিয়তা কোথায়। তুমি তো বালা বালা কথা কও, হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও তোমার ভাই, ইহুদিও তোমার ভাই। কোরআনে আল্লাহ বলছে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমের চিরশত্রু, মহানেক আয়াতে কোরআনে আছে। আর তুমি ইহুদি খ্রিস্টানদের তোমার ভাই বলো, মানুষকে আকর্ষণ করার জন্য। এই জন্য মানুষকে আকর্ষণ করে তুমি কি পাইবা? সত্যিকারের দিনের কথা বলো। এই জন্য দেখেন আমি এই গত 6 দিন 5 দিন যাব এই সূরার 5 জুমা আলোচনা করেছি। আজকে নিয়ে এই জুমার 6ষ্ঠ দিনে আলোচনা আমরা আপাতত কিছুটা মনে হয় যায় যতটুকু পাচ্ছি, এবং এটা যদি কোনো ভুলভ্রান্তি হয় তাদের ক্ষমা করে দেয়। তাই এর আমি সর্বশেষে আমি সূরার এই 7টা আয়াতের 7টা শিক্ষা বইলা আমি আজকে খুতবার ইতি টানবো। এই আমরা 7টা শিক্ষা, এই 7টা আয়াত থেকে আমরা 7টা শিক্ষা গ্রহণ করতে পারি। 1 নম্বরের শিক্ষা হচ্ছে, মনে রাখতে হবে এই 7টা আয়াতের 7টা শিক্ষা। 1 নম্বরের শিক্ষা হচ্ছে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো প্রশংসা চলবে না। একমাত্র প্রশংসা কার হবে? জীবনের সর্বগতি প্রশংসা একমাত্র পাবে আল্লাহ। আর 2 নম্বরের শিক্ষা হচ্ছে মালিক হিসাবে, দুনিয়া এবং পরকালের একমাত্র মালিক হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। 2 নম্বরের শিক্ষা। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, সাহায্য একমাত্র আল্লাহর কাছে, আর কারো সাহায্য চাওয়া যাবে না। 4 নম্বরের শিক্ষা হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। 4 নম্বরের শিক্ষা হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, আর কারো ইবাদত করা যাবে না। 5 নম্বরের শিক্ষা হচ্ছে হ্যাঁ যে গাইডলাইন হিসাবে গ্রহণ করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহকে। 6 নম্বরের শিক্ষা হচ্ছে যে গাইডলাইন, 6 নম্বরের শিক্ষা হচ্ছে যে রাহাবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমরা এই 4টা শ্রেণী গ্রহণ করতে পারি, কি নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন। আর 7 নম্বরের শিক্ষা হচ্ছে জীবনের সর্বস্তরে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব জীবনের সর্বস্তরে সমস্ত অবস্থাতে পরিত্যাগ করতে হবে। বিয়া শাদী, কাম কাজ, আচার আচরণ, লেনদেন, সমস্ত আচার অনুষ্ঠানে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব জীবন থেকে মুক্ত করতে হবে। এই 7টা শিক্ষা যদি সূরা ফাতিহা থেকে আমরা নিতে পারি, তাহলে আমরা এই সূরা শিখে এই আলোচনা করে আমরা ফলপ্রসূ হব, অন্যথা হবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করছি যে আমি আজকে সেই জুমার এই 7ম দিনে, আজকে 6ষ্ঠ দিনে এই সমস্ত যা আলোচনা করেছি, এতে করে যদি কিছু শিক্ষণীয় হয়ে থাকে আপনারা শিখে থাকেন, আমল করবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি আলোচনা করে থাকি ধরা পড়ে আমার কাছে বলে দিবেন, আমি নিজেও সংশোধন করবো। আর যদি ধরা না পড়ে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। যদি কোনো ভুল কথা বলে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আর সূরা ফাতিহাটা আমি এই জন্যই বলছি, দেখেন সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এমন কোনো নামাজ নাই যে নামাজ ফাতিহা ছাড়া পড়া যায়। এই জন্য সূরাটা বুঝেন, এই সূরাটা আমরা 6 দিন যাবত কেন আলোচনা করছি, এই জন্য বুঝেন যে কি সূরা এটা।
এই সূরাটা কত মাহাত্ম, তার গুরুত্ব কত। এই জন্য যদি আমরা তেলাওয়াত করার সময় যদি সূরাটা বুঝে বুঝে করি, তখন আমার মধ্যে এই যে খুশুটা আসবে, নামাজের প্রতি যে একাগ্রতা, নামাজের প্রতি যে মোতাবজ্জা, খেয়ালটা আসবে। এই জন্য আল্লাহ যেন আমাদের কবুল করে, আমরা যেন সঠিক দিন পালন করার তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন। ওয়া আকুলি কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম।